আমি বললাম জানো আল্লাহর ওলির দরবারে মোমবাতি কেন দেয়? কত সারে বুঝতে পারবে ইয়েন্ডা আবুল বিড়ি টানি টানি জন যাইতুনু। আমাকে একজন বলতেছেন হুজুর মৌসনা আউলিয়ার দরবারে এই যে মোমবাতি জ্বালায়, এই যে আলী রাজা কানুসার দরবারে মোমবাতি জ্বালায়, এগুলা জ্বালাইয়া লাভটা কি? কি লাভ এগুলা বসয়? আমিও বললাম হুজুর আপনারা যে মাহফিলে যান এই যে 20টা 50টা 100টা লাইট জ্বালাই, এটা জ্বালাইয়া লাভটা কি? ঠিক কিনা? খালি মৌসনা আউলিয়ার বাতি দেখা হতো না, ওটা মাইজবান্ডারের মোমবাতি দেখা হতো না, মাইজবান্ডারের মোমবাতি ঠেলে দিলে আর জায়গা হাতিনি দাইবের। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি বললাম কেন? বলছে এটা অপচয়। তো তোমরা যে মাহফিল এতগুলা প্যান্ডেলের মধ্যে 2টা লাইট দিলে তো হইতো, এখানে 2টা লাইট দিলে হইতো না? কম হইতো আর কি আলো। তো এতগুলা লাইট দেওয়ার কি দরকার? বলে সুন্দরের জন্য। তো ওলি আল্লাহ দরবারের সুন্দরের জন্য দিছে। তো বললেন না অনেকে যে মান্নত করে মোমবাতি। আমি বললাম যদি গরু মান্নত করতে পারে, ছাগল মান্নত করতে পারে, টাকা মান্নত করতে পারে, তো মোমবাতি মান্নত করলে অসুবিধা কোথায়? ও তোমার আড়ে ননের দেয় নে বান্ডলে বান্ডলে তোমার আড়ে নিলে তো জায়েজ। আর মৌসনা আউলিয়ার দরবারে আলী রাজা কানুসার দরবারে গেলে বলে আচ্ছা হুজুর বাদ দেন, কেন জ্বালায় আগে সেটা বলেন তো। আমি বললাম জানো আল্লাহর ওলির দরবারে মোমবাতি কেন দেয়? 1 নাম্বার হচ্ছে ওলি আল্লাহর দরবারে মোমবাতি জ্বালায়া দেওয়ার অর্থ হলো কেউ যখন হেঁটে যাবে বুঝতে পারবে এটা কোনো সাধারণ কবর, বুঝতে পারবে এটা একটা আল্লাহর ওলির মাজার। যেমন আপনারা মসজিদে দেখেন না যখন ফরজ নামাজের সময় কাছাকাছি হয় একটা কি জ্বালায়, লাল বাতি জ্বালায় না? আপনারা বিল তুলিয়ে কোনো লাভ আছে না? তো কিল্লে জ্বালাতে হবে দরকারি ইবে, এটা দরকারি কেন? ওদের লাল বাতি জ্বালাইলে সবাই এখানে আয়েশার সুন্নতের জন্য দাঁড়াবে। ফরজের সময় হয়ে গেছে, যখন আল্লাহর ওলির দরবারে মোমবাতি জ্বালায়া দেওয়া হয় কত সারে বুঝতে পারবে ইয়েন্ডা আবুল বিড়ি টানি টানি জন যাইতুনু। ঠিক কিনা? এখানে দবদবাইয়া যাওয়া যাবে না। এইদিকে হাঁটার সময় আদব রাখতে হবে, প্রেম রাখতে হবে, মোহাম্মত রাখতে হবে, তাজিম রাখতে হবে। প্রেম নিয়ে অন্তর নিয়ে ওলি আল্লাহর দরবারের সামনে দিয়ে সালাম দিয়ে যেতে হবে। কারণ মরার কবর আর ওলি আল্লাহর জিন্দার কবর এক। জোরে বলেন না এক? ঠিক কিনা? কারণ কি জানো নিগাহে वली में ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी बदलती हजारों की तकदीर देखी। কারণ বিয়াদবি করলে সব শেষ, বিয়াদবি করলে আর আদব করে গেলে চোর আবদাল হওয়ার সম্ভাবনা আসেনি নাই? আরো জোরে বলেন না আসেনি নাই? কারণ ওলি আল্লাহর দরবার আদবের দরবার, ওলি আল্লাহর দরবার মোহাব্বতের দরবার, ওলি আল্লাহর দরবার প্রেমের দরবার, ওলি আল্লাহর দরবার তাজিমের দরবার। ঠিক কিনা? তো ওখানে মোমবাতি দিলে তোমার কেন জ্বলে? তোর কেন জ্বলে? তো আমি যদি হই হুজুর তোমার গরম মিটে যে এসি লাগিয়ে এসি কি দরকার? এটাও অপচয় না? তো গরম মিটে টাইলস লাগাই দিয়ে নো অপচয় হয় না কি? কি একটা ফ্লোর করে দিলে কোনো অসুবিধা আসিল নি? তো তুই টাইলস কিনে লাগাই কত সুন্দর আল্লাহ। তো তুই স্তর বান্দর সুন্দর আল্লাহ এসি লাগাতে না যায় স্নোর, সুন্দর আল্লাহ টাইলস লাগাতে না যায় স্নোর, সুন্দর আল্লাহ গরম মিটে অন্তর গো বল লাগাতে না যায় নোর। তো মৌসুমী আলিয়ার কো সবুজ পারতে না তুই খালি মোমবাতি বে দেখো না 3টিকে মোমবাতি বেলা বলে এটা কেন দিও না? এরকম অনেক আসেনি নাই? আরো জোরে বলেন না আসেনি নাই? আমরা ঘরকেও সুন্দর করি, আমরা ওলি আল্লাহর দরবারকেও সুন্দর করি। দুঃখ লাগে বাতিলরা যখন বলে আমরা এটা কানে নেই না, যখন সুন্নিরা বলে হৃদয়ে লাগে।
যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, যাদেরকে কেন্দ্র করে ইসলাম আনলাম, যারা নিজের জীবনকে উৎসর্গ করে, কোথায় শাহজালালের বাড়ি ইয়েমেনে, আর আসছেন কোথায়? শাহ পরানের বাড়ি কোথায়? ইয়েমেনে। আসছেন কোথায়? সিপাহ সালার নাসিরউদ্দিনের বাড়ি কোথায়? ইয়েমেনে। ইয়েমেন থেকে আসছেন দিল্লিতে, দিল্লি থেকে আসছেন এখানে। কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় বিবি, কোথায় সন্তান, সব ত্যাগ করে এখানে আসছে ইসলামের প্রচার করার জন্য। আজিয়ে ফতোয়া দেয় ইবে বেদাত, উইবে বেদাত, উইবে বেদাত। তো দাদু করে জন্য যদি ওলি আল্লাহর বিরুদ্ধে হজ দেয়, ঠিক কি না? কার নামে কি বলো? বিয়াদবি করার আর জায়গা পাও না। আমরা ওলি আল্লাহর গোলাম, আমরা এখনো মরে যাই নাই, আমরা এখনো জিন্দা আছি। এটা মনে করিও না যে কারবালার ময়দানের মতো 22,000 দিয়ে 72 জনকে সাজদা করে দিবা, এই দিন নাই। কারণ এখন হুসাইনের গোলাম 72 নয়, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় হুসাইনের গোলামরা জিন্দা আছে, ঠিক কি না? তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাও, ইয়া রাসূল মুস্তাকিম, শাহ মাহসান আউলিয়া রাহমাতুল্লাহ জিন্দাবাদ। একজনে এগুলো বাতিলরা বললে সারা যায়। ওই ইমাম হাশিমিকে গিয়ে প্রশ্ন করেছিলেন, হযরত মোহসেন আউলিয়াজি ইয়ার ইন্দুর বুয়া, নাউজুবিল্লাহ বলেন না, যুগির বুয়া, যুগির বুয়া क्या হদিবে সালসাই দেখনে যুগিয়ে ওনার চালকে ছায়া দেয় মুসলমানরা না, কারা? যুগীরা। দেখেন না ওনার মাজার উপরে কিন্তু গম্বুজ নাই, কি দিছে? সোনের চাল। তো ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক গিয়ে বলতেছেন, হুজুর আপনাদের মোহসেন আউলিয়া তো যুগীর বাচ্চা, যুগীর ছেলে। তখন মোহসেন আউলিয়া বাতিলকে বললেন, তুইলে নাইতের ভুয়া। কার ভুয়া? হদা আই নাইতের ভুয়া না, আইলে মুসলমানের হদে কেন? যদি উনি সালসায়া দেওয়ার কারণে উনি যদি যুগীর ছেলে হয়, তো চুল হাড়ে দহনে। তো যেগুন চুল হাড়ি তারা মুসলমান না হিন্দু? হিন্দু তুলে তুই আজি তো খার ভুয়া, নাই তোর ভুয়া, যা ফতোয়া দুরুশেষ। কামাতা দিন তুদান, যেমন কর্ম, জোরে বলে না, যেমন কর্ম ফল। ওলি আল্লাহর শানে বেয়াদবি কখনো সহ্য করা যাবে? ওলি আল্লাহর অনেক খুশুসি মাসালা থাকতে পারে, আপনি বুঝতে না পারেন। তো তুই বিয়া হল বলি কি আরা বিয়া হল না? তুই বিয়া হলদার কি? তুই মলই না, তুই তো লই। তুই হুজুর না, তুই কি হাজুর? তো আরা কি হাজুর নে? এই জন্য বাবা ওলি আল্লাহর শানে কোনো বেয়াদবি করা যাবে? কারণ ওনাদেরকে মর্যাদা দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? ইন্নী জাইলু ফিল আরদে খলিফা বানিয়েছেন কে? এই জন্য আমরা যারা সুন্নি আমরা বলি, আমি তোমার ছিলাম, তোমার আছি, ওরে তোমার থাকিব, ঠিক না? আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। মোহসেন আউলিয়া বলে বলে জীবন কাটাবো, আমি আলী রাজা কানুসা বলে জীবন কাটাবো। আমি তোমার ছিলাম, সুবহানাল্লাহ বলেন না? আমরা ওনাদের গোলামরা এখনো আছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আমরা গেলে আমাদের ছেলে থাকবে, ছেলের পরে নাতি থাকবে, নাতির পরে পতি থাকবে, কিন্তু ওলি আল্লাহর গোলামি শেষ হবে। কারণ আমরা নিমক হারাম না, যাদের মাধ্যমে ইসলাম পাইছি আমরা তাদের সাথে বেয়াদবি করতে পারি? জোরে বলেন না, পারি? তো আমরা যারা শরীয়তের আলেম, মোহসেন আউলিয়া বা হযরত আলী রাজা কানুসা, তারা তরিকতের আলেম, আমরা তারা কি এক? কোনদিন এক হতে পারবো? মোহসেন আউলিয়া আসছেন কিসে চড়ে? পাথরে বলেন না কিসে? তো যেগুলো মোহসেন আউলিয়ার ন মানে উনার গলার মধ্যে ডর মিকে ফাতরক বাঁধি কর্ণগুলির মাঝখানে সারি ওজু সব বাইর। হুজুর কি গল
বাইরে চাই আর মসনা উলিয়া তো ফাতর করে বাই গিয়েছে তুই বাই উড়ো বইন পুঁতে পানি খাইতে খাইতে ডলি যাবি কোথায় ঠিক কিনা ফেটিবে কি যাবি কোথায় ডোল ডোল এবারে বাজ্যে বাজ্যে পানি বাইর গরম করিব ঠিক কিনা তাহলে আল্লাহর ওলির সাথে আমাদের তুলনা চলবে জোরে বলেন না চলবে আল্লাহর ওলির সাথে দুনিয়ার কারো তুলনা চলে জোরে বলেন না চলে তো দরুদ শরীফ পড়েন সালাত নিয়া এই জন্য বাবা আল্লাহর ওলির দরবারে যখন যাবা ডানেও তাকাবা না বামেও তাকাবা না সাহেবে দরগার দিকে তাকাবা যিনি আপনার সামনে আছেন তার দরবারে গিয়ে ফরিয়াদ করবা ডান বাক্সের দিকে তাকানোর দরকার নাই ডানে বামে তাকানোর দরকার নাই সোজা বলি আল্লাহর দরবারে যাবা যখন আদবের সাথে মোহাব্বতের সাথে প্রেমের সাথে ওলি আল্লাহর দরবারে যাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের মধ্যে ওয়া আনলাবিস্তাকামু আলা তরিকাতি লা আসকাইনাহুম মাআন গাদাকা এটা ঘোষণা কার ওরে সুন্নি তুমি কসু পাতার পানির মতো টলটলে হইও না নদীর উপর কসুরি ফানার মতো হইও না কসুরি ফানা জোয়ারে যায় একদিকে ভাটায় যায় আরেকদিকে আমাদের কিছু সুন্নি আছে যারা কসুরি ফানার মতো কতক্ষণ ওয়াহাবির দিকে কতক্ষণ সুন্নির দিকে আর আমার আল্লাহ বলেন ওয়া আনলা বিস্তাকামু যেই ব্যক্তি আমার হযরত আলী শাহ আলী রাজা কানুসার প্রেমে ইস্তেকামত হয়ে গেল যেই ব্যক্তি আমার ওলি আল্লাহর প্রেমে দণ্ডায়মান হয়ে গেল যেই ব্যক্তি আমার মহসিন আউলিয়ার প্রেমে নিজেকে জমায়া নিল যেমন পদ্মা নদীর উপর একটা সেতু করেছে যার নাম হলো পদ্মা সেতু এত স্রোত এত পানির টান কিন্তু সেতুর পিলারকে লড়াইতে পারে জোরে বলেন না পারে ও পিলার কত স্টিমার ডুবায়া ফেললো কিন্তু তুই পিলার কেন নড়িস না পিলার বলে আমি মাটির মধ্যে শক্তভাবে দাঁড়ায় আছি মাটি ভেদ করে মাটির গভীর পর্যন্ত আমি পিলারের রড গিয়েছে আমাকে নাড়ানো সম্ভব নয় পানি যত জুড়ে যাবে যাক আমাকে নাড়াইতে পারবে না ও আমার আলী রাজা কানুসার পাগল ও আমার মহসিন আউলিয়ার পাগল ও আমার মাইজ ভান্ডারের পাগল ও আমার তরিকতের পাগল আমার আল্লাহ বলেন ও আল্লাহ ইস্তাকামু আলা তরিকতে তুই ব্যক্তি তরিকতের উপর ইস্তেকামত হবে স্থির হয়ে যাবে নাড়াইতে পারবে না সরাইতে পারবে না ওলি আল্লাহ থেকে জুদা রাখতে পারবে না আল্লাহ পাওয়ার রাস্তা থেকে সরাইতে পারবে না আমার আল্লাহ বলেন ওয়া আল্লাহ ইস্তাকামু আলা তরিকতে লা আসকাইনাহুম মাআন গাদাকা আমি আল্লাহ তার জন্য একটা পানি রেখেছি কোন পানি আমার আল্লাহ বলেন ওই পানি একবার যদি পান করে আল্লাহর ওই বান্দা দুনিয়ার প্রেমিক থাকে না আল্লাহর প্রেমিক হয়ে যায় আল্লাহ ওয়ালার প্রেমিক হয়ে যায় যার নাম হলো শরাবান তাহুরা ওই শরাবান তাহুরা পান করলে কি হয় তুমি যখন পীরের দরবারে যাইয়া শরাবান তাহুরা পান করবা তখন তোমার বাজার ভালো লাগবে না মহসিন আউলিয়া ভালো লাগবে দোকান ভালো লাগবে না আলী রাজা কানুসা ভালো লাগবে অবসর টাইম আড্ডা ভালো লাগবে না পীরের কদম ভালো লাগবে তুমি বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা ভালো লাগবে না ওলি আল্লাহর দরবারে জিয়ারত ভালো লাগবে দেখবেন প্রতি বৃহস্পতিবার প্রতি শুক্রবার চট্টগ্রামের দূর দূর জায়গা থেকে আমার মহসিন আউলিয়ার পাগলরা চলে আসে কিন্তু অনেকে কাছে থাইকাও সপ্তাহে একদিন জিয়ারতে যাইতে পারে না কারণ কি আমার আল্লাহ তাকই শরাবান তাহুরা দেয় নাই আমার আল্লাহ বলে জানো ও বলির পাগল ওই পানি যখন একবার পান করবা তোমার দুনিয়ার চাইতে ওলির প্রেম ভালো লাগবে আবার দেখবা
ওইখানে দুই প্রকার মানুষ যাবে। এক প্রকার মানুষ ওলি আল্লাহকে দেখতে যাবে, আর এক প্রকার মানুষ দান বাক্স দেখতে যাবে, মেয়ে দেখতে যাবে, গরু মহিষ দেখতে যাবে, দুনিয়া দেখতে যাবে। জেনে রাখো, জেনে রাখো, তুমি যদি মুর্শিদের পাগল হও, মুর্শিদের প্রেমিক হও, মুর্শিদের আশিক হও, মুর্শিদের দেওয়ানা হও, আমার আল্লাহ বলে ও আলী রাজার পাগল, ও আমার মুহসিন আউলিয়ার পাগল, আমি তোরে খালি হাতে ফেরত দিব না, এমন একটা পানি পান করাইয়া দিব, আশিক আর মাসুকের কানেকশন লাগাইয়া দিব, এমন একটা পানি পান করাইয়া দিব, মুস্তাফার কানেকশন লাগাইয়া দিব, এমন একটা পানি পান করাইয়া দিব, লাইলি মজনু যেরকম পাগল একে অপরের জন্য, মুহসিন আউলিয়ার সাথে তোর প্রেমের কানেকশন লাগাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। ওই কানেকশন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, ঠিক কি না? ওই রকম পাগল হতে চাই কি চাই না? দেখি কারা কারা চান, দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আমরা চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ নাই যেখানে, ঠিক না? তাহলে ওইরকম পাগলের দাম আসেনি নাই? আরো জোরে বলেন না, আসেনি নাই? এই জন্য তো দরবারিরাও বলে এসো না, এসো না পাগলের দলে, এসো না, এসো না পাগলের দলে, ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না, পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে। আল্লাহর ভাবে ওরে রসুল পাগল, ওরে আম্বিয়া আউলিয়া পাগল, আল্লাহর ভাবে রসুল পাগল, ওরে আম্বিয়া আউলিয়া পাগল, শেষের পাগল মাঝি ভান্ডারি, শেষের পাগল মাঝি ভান্ডারি, পাগলের কারখানা, পাগলের দলে ঈসা পাগল, মুসা পাগল, ও আমার হযরত বরপীর পাগল, ঈসা পাগল, মুসা পাগল, ও আমার হযরত বরপীর পাগল, শেষের পাগল ওয়াইসি করনি, শেষের পাগল ওয়াইসি করনি, পাগলের কারখানা, পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে। পাগল হইবার আশা করো, ও আমার মাইজ ভান্ডারির চরণ ধরো, পাগল হইবার আশা করো, ও আমার আলী রাজার চরণ ধরো, মরিবার আগে মরো, মরিবার আগে মরো, মরণ তো হবে না, পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে, ঠিক না? আরে পাগল হইলে পাগলের মতো হও, নামের পাগল হইয়া কোনো কাম? আমরা লোক দেখানো পাগল নই, আমরা বলি আল্লাহর পাগল। কেন? কারণ কি জানো? কারণ যারা ওদের পাগল হইছে তারা নবীরে পাইছে, যারা ওদের পাগল হইছে আল্লাহরে পাইছে। দেখি একজন দেখাও তো ওলি আল্লাহর পাগল হওয়া ছাড়া আল্লাহ পাইছে। গাটিলে হজন মসজিদে মসজিদে ঘুরে নেন, ঘুরে আছে না বাজি? গাটি আছে না? দেখা যায় না? না যায়? জোরখানা যায় না? না যায়? আছে।
হালা দাড়ি লই কি দে গাঁটি লই দাড়িরে সাদা বানাই ফেলে ই বুড়ো গিয়ে গই উপরে বসলে দাও দাদা কিটা লাগবে দেখো তো খোদারে তো আইতি খারে তো আর দেয় খোদারে মসজিদের বারান্দার লুড়ি লুড়ি খা ফুরুত ফুরুত খারার বুরুত বুরুত ইতে বলে খোদারে তো আর দেয় এখন তো খোদা তো কই মাছ নদে আতাই আতাই তুয়াই ধরিবি ঠিক কিনা ইয়া বুড়ো গিয়ে গুদে 40 বছর 30 বছর তো সিল্লে দে সিল্লে দিদি কি করেন সিল্লের খোদা পাই না এস পর্যন্ত কেউ পাই না খোদা পাইবার কদিন রাস্তা আছে না নাই জোরাখনা আছে না নাই খোদা পাওয়ার কতগুলা বিষয় আছে কি নাই আল্লাহকে কিভাবে পাবো আল্লাহকে কিভাবে হাসিল করব আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন এটা ঘোষণা করেছেন কে আল্লাহর ওলি ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে জোরে বলেন না যাবে গৌসে পাককে পেয়েছে আল্লাহকে পেয়েছে গৌসুল আজম মেজবান্ডারিকে পেয়েছে আল্লাহকে পেয়েছে মহসিন আউলিয়াকে পেয়েছে আল্লাহকে পেয়েছে আলী রাজা কানুসাকে পেয়েছে আল্লাহকে পেয়েছে ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা তো আপনি যদি আল্লাহকে না পান কবরে যাইয়া প্রশ্ন করবে কি বউ কয়টা জিজ্ঞেস করবে এক নম্বর প্রশ্ন বিয়ে হুয়া গজ্য হ খবর কি এক নম্বর প্রশ্ন বউর কথা বুঝলে বুঝে না টিয়ার কথা এমপি খবর হইও চেয়ারম্যান খবর হইও এক নম্বর হবে মান রব্বুকা তোমার রব কে তো প্রথম প্রশ্ন কার আল্লাহর তো আল্লাহকে খুঁজবেন কোথায় আল্লাহকে কোথায় খুঁজবেন আল্লাহ খোঁজার জন্য বেশি দূরে যাওয়ার দরকার আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন وَفِي أَنفُسِكُمْ أَفَلَا تُبْصِرُونَ وَفِي أَنفُسِكُمْ এ মহসিন আউলিয়ার পাগল তরিকতের কিছু কথা বলে যায় আমাদেরকে অনেকে পছন্দ করে না ভান্ডারি বিদায় আমাদেরকে অনেকে ঘৃণা করে কোনো অসুবিধা তারপরে সত্য কথা বলে যায় আমার আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম তুমি যে খোদাকে খুঁজতেছো ওই খোদা হলো ওয়াফি আনফুসিকুম তিনি তোমাদের ভিতরেই আছে মিন হাবলিল ওয়ারিদ বলেন না মিন হাবলিল শাহিরগের চাইতেও আল্লাহ দূরে না কাছে জোরখন আওয়াজ কাছে বলি হজননে আফালা তুবসিরুন তুমি ঘর দেখলা বাড়ি দেখলা তুমি বিবি দেখলা মা দেখলা বাবা দেখলা নেতা দেখলা কক্সবাজার দেখলা পার্কিচর দেখলা শিশু পার্ক দেখলা ফয়েজ লীগ দেখলা বঙ্গবন্ধু সেতু দেখলা পদ্মা সেতু দেখলা বঙ্গবন্ধু টানেল দেখলা কিন্তু ভিতরটা একবারও দেখলা না ভিতর ঘর হুজুর আয় বিয়া কোন দে কিন্তু আরে তো আয় আর মুরব্বী এন্দি আছে আর মুরব্বীরা আয় দেখি আর মুরব্বী কিন্তু মুরব্বী সিয়ারা মুরব্বী দেখেন না ও দেখেন না মুরব্বী না দেখেন কিন্তু দেখা যায় না যায় জোরে বলেন না যায় কি যায় না দেখার জন্য একটা কি লাগে আয়না হনা কি লাগে আরো জোরে বলেন না কি লাগে আরো জোরে বলেন কি লাগে এই আয়নার নাম হচ্ছে মহসিন আউলিয়া এই আয়নার নাম হচ্ছে গৌসুল আজম মেজবান্ডারি এই আয়নার নাম হচ্ছে হযরত আলী রাজা কানুশা সুবহানাল্লাহ বলেন না এই আয়নাকে যে চিনে নাই সে আল্লাহকেও এই আয়নার সামনে যে যেতে পারে নাই সে আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষাও তার অন্তরের মধ্যে নাই আল্লাহ সেই জন্য বলেন
ওয়া ফি আনফুসিকুম, আমি আল্লাহ তোমার ভিতরে, আফালা তুবসিরুন, তুমি জগৎ দেখলা, নিজের ভিতরটা দেখলে না। আল্লাহ নিজের ভিতরটা দেখবো কিভাবে? চেহারা দেখার জন্য আয়না লাগে, আমি আল্লাহকে পাওয়ার জন্য কানেকশন লাগে। আল্লাহ কোন কানেকশন? ওই কানেকশনের নাম হলো ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ জাল্লা মাজদুহু তিনি ঘোষণা করেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক হলো আল্লাহ, আল্লাহ হচ্ছে হেদায়েত দেওয়ার মালিক। ওলি পাইছো, হিদায়াত পাইছো, মুর্শিদ পাইছো, হিদায়াত পাইছো, ওলি আল্লাহর নজর পাইছো, হিদায়াত পাইছো। কিন্তু ওয়া মাই ইউদ্লিল, ওই ব্যক্তি হলো পুরা কফাইলা, জাডা কফাইলা, ওই ব্যক্তির কপাল পোড়া। ফালাম তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, যার কপালে ওলি জুটে নাই, যার কপালে মুর্শিদ জুটে নাই, ওই ব্যক্তি হলো পুরা কফাইলা। ঠিক কিনা? এটা পুরা খোয়াই লইতে সদ এলে কেউ আসো না কোনো হুজুর? আমি নিজে নিজে পুরা খোয়াই লইতাম চাই, এলে কেউ আসো না নাকি? সান খোয়াইলে মন কামা তোমা কি খোয়াইলে? সান খোয়াই লইতাম চাইনি না চাই? আর জোর হনা চাইনি না চাই? ও মনরে ওরে নীলে গুরুর মন্ত্রণা, ওরে দূর হবে তোর যন্ত্রণা, এই দেখে আবর্জনা থাকবে না রে আর। সুবহানাল্লাহ। যদি পীরের দরবারে গিয়ে বায়াত নিতে পারো, মুরিদ হইতে পারো, এই হাতটা কি জানো? এই হাত কোনো যেমন তেমন হাত, এই হাতের কানেকশন মুস্তাফার সাথে। মুস্তাফার কানেকশন আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত, তুমি হাত, তোমার হাতের উপর আছে। মুর্শিদ যখন হাতে হাত দিয়া বায়াত নাও, তখন শুধু মুর্শিদের হাত নয়, আল্লাহর কুদরতি হাত তোমার হাতের উপর আছে, আছে, আছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, কার কথা? আরো জোরে বলেন না কার? এই জন্য বাবা আল্লাহর ওলির কদমে যাও, ওলি আল্লাহর কদমে যাও, ওই শরবত পান করো, শরাবান তাহুর। সুবহানাল্লাহ। আলী রাজা কানুসার আওলাদ হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক মিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন মুরিদ ছিল, নাম হচ্ছে আবুল বশর। নাম কি? আবুল বশর। আবুল বশর। দেখেন উনি শরাবান তাহুরা যখন পান করলো, কানেকশনটা কেমন? রাত্রিবেলা ঘুমায়, হঠাৎ করে ডাক দিল আবুল বশর, ঘুমাইস না, ঘুমাইস না, উঠা পড়, তাড়াতাড়ি চইলাই, চইলাই। আবুল বশর তিনি বুঝতে পারলেন না মুর্শিদ কেন ডাক দিলেন, কাজের ভুলে ভুলে গেলেন স্বপ্নের কথা। পরের দিন যখন আবার ঘুমাইলো, আবুল বশর স্বপ্নে ডাক দিয়ে বলো, রে আমার কলিজার টুকরা সন্তান, তোর সাথে আর আমার দেখা হবে না, তুই তো আমাকে দেখতে আসলি না, আমি তো বিদায় নিয়ে চলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আবুল বশর ফজরের আজান দেওয়ার দেরি, নামাজটা পড়ে পীরের দরবারে দৌড় দিলেন, আলী রেজা কানুসার দরবারে হযরত সৈয়দ আমিনুল হক মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি দরবারে যাইয়া দেখে পীর নাই, চলে গেছেন। আচ্ছা, ইনাকে যিনি ডাকলেন, এটা দুনিয়াবি কোনো মোবাইলের কানেকশন নাকি প্রেমের কানেকশন? জোরে বলেন না, কিসের কানেকশন? প্রেমের কানেকশন আসেনি নাই? এরকম কিছু পাগল এখনো, আর এই যার কারণে তো দুনিয়া টিকে আছে। নাহলে আরা উজুরা করছে যে ফিতনা বাস দুনিয়া খালি ধ্বংস হয়েছে, যদি আরার কারণে যদি বাসম পড়তো দুনিয়া বাঁচি আছে দে ফলে কোন উল্লাই যে কোন পীরুল্লাই দেওয়ানা। সুবহানাল্লাহ। একদিন চলে গেল, 2 দিন চলে গেল। আমাদের চট্টগ্রামের একটা নিয়ম আছে, চেহলাম শরীফ করা হয় কি হয় না? 7 দিন হয়। এলাম শরীফের দিন যখন পীরের দরবারে যায়, দেখা গেল হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক মিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই আবুল বশর নামে মুরিদের সামনে পথের মধ্যে চলে আসলেন, ডাক দিলেন, আবুল বশর বেটা ইধর আও, এদিকে আয়, এদিকে আয়। পীরকে দেখে চোখের পানি জড়জড়ায়া ছাড়ে।
দুই চোখের পানি ফেলাইয়া কান্দে। ও বাবা জান, ও আমার মুর্শিদ কেবলা, আপনি দুনিয়া থেকে তো পর্দা নিয়েছেন, আপনি কেন কোথায় কিভাবে এখানে আসলেন? আজকে তো 4 দিন আপনার হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক মিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হেসে বললেন, বেটা ওলি আল্লাহ মরা নয়, ওলি আল্লাহ জিন্দা। ইন্তেকালের 4 দিন পরে আবার কি দিলেন? দেখা দিলেন, বললেন বাবা তাড়াতাড়ি যা, গিয়ে দরবারে খেদমত কর, আমি তোর ঘর হয়ে গেছি, তোর ঘর হয়ে দেখে আসছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা যায় ওলি আল্লাহর আমরা কি এক? জোরে বলেন, আমরা কি এক? পার্থক্য আছে নি নাই? আছে, কারণ আমরা উপরে পাক করছি, ভিতরটা এখনো পাক করতে পারি। যারা ভিতরটা পাক হয় তারা মরা নাকি জিন্দা? আরো জোরে বলেন না, মরা না জিন্দা? আপনারা হয়তো একজন ওলির নাম শুনেছেন কিনা জানি না, যার নাম হচ্ছে হযরত আইয়ুব তাহের কুর্দি। নাম কি? হযরত আইয়ুব তাহের কুর্দি। কুর্দিস্তান নাম শুনেন নাই? কুর্দি যোদ্ধা। এই যে বিভিন্ন সময় টিভির মধ্যে দেখা যায় কুর্দিদের সাথে অমুকের মারামারি হচ্ছে, এই কুর্দিস্তানে ওনার রওজা। অটোমান সাম্রাজ্যের যখন রাজত্ব চলতেছে, জাজিরাতুল আরব ছিল, এই অটোমান সাম্রাজ্যের সময় আইয়ুব তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে অটোমান সাম্রাজ্যের একজন জমিদার জিয়ারত করতে গেলেন। ফতন মিদি টেপটেবি ভাইয়া, টেপটেবি কি মানে ওয়াবি কোন ভাইয়া দেয়, বলতেছেন কোথায় যান? বলে আইয়ুব তাহের কুর্দির মাজার জিয়ারত করব। বললেন ওখানে যাইয়েন না, এটা বন্ধ। গরু মরা না ছাগল মরা কোনটারে মাজার বানাই ফেলছে, এখানে ব্যবসা চলতেছে। নাউজুবিল্লাহ বলে। এখন ওনার ভিতরে যখন সন্দেহ ঢুকলো, উনি মাজারে গিয়ে খাদেমকে গিয়ে বলে, এই আইয়ুব তাহের কুর্দির মাজারের খাদেম কই আসছে, তোমরা এগুলো ব্যবসা করতেছো কেন? এখন মাজার ভেঙে ফেলবো। মুখে দিয়ে ভাঙার কথা বলার দেরি, সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহি আপন রওজা মুবারকের ভিতর থেকে মাজারের দেওয়াল ভেঙে এমন জোরে লাঠি মারছে, তাকে মাজারের বাইরে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। রওজার ভিতর থেকে লাঠি মারছে। এখনো ইন্টারনেটে সার্চ দিলে ওনার রওজার ছবি আপনারা পাবেন। ওনার পা মুবারক উনি আর ঢুকান নাই। আজকে শত শত বছর যাবত ওনার পা মুবারক মাজার থেকে বাইরে রেখে দিয়েছেন। নখগুলা বড় হয়, ওনার খাদেমরা গিয়ে নখ কাটে। অর্থাৎ উনি জগৎকে বুঝিয়ে দিলেন যে শোন, দেখ তোর মরা আর ওলি আল্লাহর মরা এক নয়। আমার পাউটা বাইরে রাইখা দিলাম, জগৎ আইসা দেখবে ওলি আল্লাহ তখনো জিন্দা, ওলি আল্লাহ এখনো জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য একটা কথা আছে না, রাখে আল্লাহ, জোরে হনা রাখে আল্লাহ, ঠিক কিনা? এই জন্য সুন্নিরাও বলেন, এলান করেন ওলি আল্লাহ মরানা জিন্দা। আরো জোরে বলেন না, মরানা জিন্দা। আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, সেখানেও আমার আল্লাহ বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন ঘোষণা কার? আরো যারা বলেন কার? আমার আল্লাহ বলেন, আওয়ামান কানা মাইতান, আসলে তোমরা ছিলা মরা, তোমরা ছিলা মরা, তোমরা ছিলা মরা। এটা যেগুন আসুন মরানে জিয়াতা আল্লাহ হদের বিয়া কোন মরা আয় করছি নখন হদে। তাহলে আল্লাহ মরা হইলে আর জিয়াতানে মরা আল্লাহর হতা আছে না নাকি? ওয়াবির জন্য হবে আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে। ডর করে হলে নাউজুবিল্লাহ, ওয়াবিল্লা হলে ফিরিত আছে না, ভালোবাসা আছে না? তাহলে ডর করে হন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন আমরা সবাই কি
তাহলে আরবি এখন কি মরা, কিন্তু খোদা আর তোর কেন জানতো মনে হতে খোদা আর মরা কিনে দেখতো। আওয়ামান কানা মাইতান, আসলে তোমরা সবাই ছিলা মরা, আল্লাহ আমাদেরকে মরা বলতেছেন, সবাই মরা। ও আল্লাহ মরা কেন বললা? আমার আল্লাহ বুঝাইতে চাইলো দুনিয়ার বুকে কতগুলা মানুষ আছে জিন্দা থাকতেও মরা, আবার মরার পরেও মরা। আসেনি? জোরে কর না, আসেনি? কিন্তু আমার আল্লাহ বলেন ফাআহইয়াইনাহু, আমি আল্লাহ কতগুলা মানুষকে জিন্দা করলাম যারা জিন্দা থাকতেও জিন্দা, ইন্তেকালের পরেও। যেমন আমার আলী রাজা কানুশা রহমাতুল্লাহ আলাইহি, যিনি ৩-১২-৩৬টা বছর রিয়াজত করেছেন। কার? আল্লাহর রিয়াজত করার পরে দুনিয়াতে তিনি ইসলামের খেদমত করার পরে, শরীয়ত তরিকতের খেদমত করার পরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পর্দা নেওয়ার একটা বিষয় আছে। আমার আলী রাজা কানুশা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, আচ্ছা বলেন তো আলী রাজা কানুশার জানাজা কে পড়াইছে? হ্যাঁ, কইতে পারো না? আলী রাজা কানুশা নিজের জানাজা নিজে পড়াই দেয়। সুবহানাল্লাহ। নিজের জানাজা নিজে পড়াই, মুরিদ উগ্রতা বক্কর করে তো যে হবে বললি ফানা, জিবে জানাজা পড়ি বলতে বাকা। সুবহানাল্লাহ। না ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ নাম নো, ফানা ফিল শেখ, ফানা ফিল রাসূল, ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ। ফানা ফিল শেখ দুনিয়াত অর্জন করিতে পারিবে, ফানা ফিল রাসূল দুনিয়াত অর্জন করিতে পারিবে, ফানা ফিল্লাহ দুনিয়াত অর্জন করিতে পারিবে, বাকা বিল্লাহ দুনিয়াত পাইতে। আলী রাজা কানুশা নিজের জানাজা পড়াইছেন, এখন উনি কি মরার জানাজা পড়াইছেন? উনি মরা। কারণ কি? কারণ কি? আমার আল্লাহ বলেন ও গো বলি ফাআহইয়াইনাহু, আমি আল্লাহ কতগুলা মানুষকে জিন্দা করলাম, জিন্দা থাকতেও জিন্দা, ইন্তেকালের পরেও জিন্দা। জেনে রাখো, জেনে রাখো, ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস, আল্লাহর ওলিকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দান করেছে। ওই পাওয়ার হলো একটা নূর। আমার আল্লাহ বলেন বলি রে, যেদিকে যাও ওই নূর তোমার সঙ্গী হবে। তুমি যখন দুনিয়াতে ওই নূর দুনিয়াতে, তুমি যখন কবরে ওই নূর কবরে, তুমি যখন হাসরে ওই নূর হাসরে, তুমি যখন জান্নাতে ওই নূর তোমার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। ওই নূর কোথায় পাবেন? ওই নূর পাওয়া যায় মুর্শিদের কদমে গেলে, ওলি আল্লাহর কদমে গেলে। সুবহানাল্লাহ বলেন না? এখন ওলি আল্লাহর কদমে গেলে ভালো না খারাপ? জোরে বলেন না। ওলি আল্লাহর কদমে আমরা যেতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? কিন্তু আমার সমাজত খজুম আছে যে দাদা দেখতে লাগে, দেখি দাদা আসলে কোন দেয় দাদা আসলে কি? যারা ওলি আল্লাহ মানে না তারা দাদা হলেও কি গাদা, ঠিক কিনা? আমি দাদা নো, আমি না না, হয়তো না না, তুই যেহেতু ওলি না মানো তার অর্থ যে তুই যে খানা, তুই কি আর আর আছে জানা। তোর সম্পর্ক রাখন মানা, তোর সম্পর্ক রাখন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।